Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin Sayyidina wa habibina wa habib rabbina wa tabibina wa tabib qulubina أجمعين عما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم صلى الله على وآله وصحبه اللهم صل على مولانا محمد وعلى آله مولانا कर लगिया केंदे मोड़ा क्या दयापन होवे ना कर लगिया कांदोने मन क्या হবে না খবর
अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना अर्श हक है मसनदे इरफ़ाते रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़ते रसूलुल्लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना আমার নবী বলছেন মান নাসিয়া সালাতু আলা খতিয়াতিল জান্নাহ, যে ব্যক্তি নবীর দরুদ শরীফ পড়তে ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে। চিৎকার দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। যে নবীর দরুদ শরীফ পড়তে ভুলে গিয়েছে সে জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে, সে যেন জান্নাতের রাস্তা ভুলে গিয়েছে। আমরা জান্নাতের রাস্তায় থাকতে চাই না জান্নাতের রাস্তা থেকে সরে যেতে চাই? জান্নাতের রাস্তায় থাকতে চাই, ঠিক কি না? থাকতে চাইলে দরুদ শরীফ পড়তে হবে। সালাতুন ইয়া रिफ़ाते रसूलुल्लाह की देखनी है हशर में इज़्ज़ते रसूलुल्लाह की। सलातुन या के जन्नते रसूलुल्लाह के। सलातुन या तुझसे और जन्नती से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नते रसूलुल्लाह के। सलातुन या अलैकुम सलाम या हबीबल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। सिरातल्लज़ीना अनअमता अलैहिम गैरिल मग़्ज़ूबि अलैहिम वलद्दाल्लीन। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबिyyुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश शाकिरीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া রাফা'না লাকা যিকরাক সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি মওলা তুই রে তুই আউয়ালে আখেরে মওলা তুই রে তুই মওলা তুই রে তুই জাহিরে বাতিনে মওলা তুই রে তুই মাটির পুতুলা বানায় সঞ্চারিলারো মওলা সঞ্চারিলারো আদমের ভিতরে আওয়াজ আল্লাহু আল্লাহু মওলা তুই রে তুই একটু বল না মওলা তুই রে তুই আওয়ালে আখেরে মওলা তুই রে দুনিয়ার জলেতে ডোবায় কিয়ামতে কালি মওলা কিয়ামতে কালি কুরতুবানি নবীর কিস্তি কান বাচালি মওলা তুই রে তুই মওলা তুই রে তুই আওয়ালে আখেরে মওলা তুই রে তু জাহিরে বাতিনে মওলা তুই রে তুই আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সংগঠন হযরত ইমামে হাসান ইমামে হুসাইন সুন্নি সংগঠন ও আশিকানে গৌসে মেজবান্ডার যুব ফোরামের যৌথ আয়োজনে আজকে হযরত শাহ সুফি শাইখুল হাদিস ওলিয়ে কামেল মুকাম্মেল হযরত হাজত রওয়া মুশকিল কুশা শাহ সুফি আলিমউদ্দিন শাহ রাদিয়াল্লাহু তাআলা আজকে পবিত্র উরুস শরীফ উদযাপন উপলক্ষে আজকে আজিমুল শান মিলাদ মাহফিলে উপস্থিত মহামান্য সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান গৌরব অহংকার প্রবীণ আলিমদ্বীন মাদ্রাসায়ে তৈয়বিয়া উদুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরত আল্লামা জনাব মাওলানা ইলিয়াস আহমেদ নাঈমি মাদাদিলুল আলী এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ রূহানি বাণী ঈমানি তাকরীর আপনাদের শুনিয়েছেন, শুনিয়ে আপনাদের দিলকে ঠান্ডা করেছেন। অত্র মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত শাহ সুফি কাজী সালেহ আহমদ শাহ রাদিয়াল্লাহু তাআলা সহসুপার আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন রাঙ্গনের অহংকার গৌরব ওয়াজে শিরে বয়ান সুন্নিয়তের নয়নমণি সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাহ জনাব মাওলানা কাদি রাহাতুল মুস্তাফা আল কাদিরি সাহেব আজকের মাহফিলের প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন। গাউসিয়া আহমদিয়া মিরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুপার হযরতুল আল্লাহ রাঙ্গনিয়ার অহংকার ও গৌরব ওয়াজে শিরে বয়ান সুন্নিয়তের নয়নমণি আমার বন্ধুবর মোহাম্মদ ইমরান হুসাইন আল মাজভান্ডারি মাদাদিলুল আলী উপস্থিত আছেন। বিশেষ ওয়াজিন হিসেবে যিনি তাকরীর পেশ করেছেন রাঙ্গনিয়া নুরুল কামিল
ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস, সুন্নিয়তের নয়নমণি হযরতুল আল্লাহ জনাব মাওলানা আব্দুল করিম তাহিরি আল কাদিরি মাদাজিলুল আলী, আজকের মাহফিলে উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত আছেন মরিয়মনগর ফরাসপাড়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ জনাব মাওলানা জানে আলম আশরাফি মাদাজিলুল আলী, আমার ডানে বামে সকল ওলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট আমার মুরব্বী, বাবার বয়সী নওজোয়ান, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরায় বসে মাইক্রোফোনের মাধ্যমে যারা আজকের এই তাকরীর শুনতে লাগলেন, প্রত্যেকে আমি গুনহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে এই ঠান্ডার দিনে, ঠান্ডার মৌসুমের দিনে যে সময় কম্বল নিয়ে আরামের বিছানায় ঘুমানোর কথা ছিল, আমার নবীর প্রেমে পড়ে হযরত শাহ সুফি আলিমউদ্দিন শাহ আলাইহির রহমান প্রেমে পড়ে ওনার উরুস শরীফের মধ্যে আমাদেরকে শরীক শামিল হয়ে শারীরিকভাবে উপস্থিত হয়ে মানসিকভাবে আমাদের মনস্থির করে যে মওলা আজকের নূরানি তবরুকময় বরকতময় মাহফিলে আসার বসার তৌফিক দান করছেন, সেই মালিকে মুনিবের দরবারে শুকরিয়াতে জবান খুলে প্রতিজন বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিন নবী সাকে কৌসার নবী মালিকে জান্নাত নবী কাসিমে নিয়ামত নবী উম্মতের দরদি কান্ডারি নবী শাফাতের মালিক নবী নিয়ামতের উজমার অধিকারী নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাতে প্রেরণ করছি। আল্লাহ গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছে দিন, জোরে বলুন আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা বড় ভাগ্যবান, আমরা যে ওলির পুরুষে গেছি, তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হচ্ছে শায়খুল হাদিস। সুবহানাল্লাহ। শায়খুল হাদিস মানে আমার নবী হাদিসে পাক যিনি পড়েছেন, যিনি বুঝেছেন, যিনি বুঝে অন্যকে বুঝিয়েছেন, যিনি পড়ে অন্যকে পড়িয়েছেন, এরকম একজন শায়খুল হাদিসের আমরা উরুসে পাকে হাজিরা দিয়েছি আলহামদুলিল্লাহ। আর এমন একজন ব্যক্তির সাদারতে আমরা উরুসের হাজিরা দিয়েছি যিনি একজন আলেম, যিনি একজন আলেম। আলেম আর আমাম, আসমান আর জমিন ফরক। সুবহানাল্লাহ বলেন। আলেম আর আমাম, আসমান আর জমিন ফরক। আল্লাহ বলে আমি একজন আলেমকে এত সম্মান, এত মর্যাদা আমি আল্লাহ দান করেছি। ৭০ জন এমনি সাধারণ মানুষ, তাদের কত মর্যাদা আমি দান করি নাই। সুবহানাল্লাহ। যাদেরকে তোমাদের মধ্যে যারা জ্ঞানী তাদের মর্যাদা, তাদের মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করেছি। আর জোরে বলেন না। ও আমরা দুই দিক দিয়ে দামি, একদিক দিয়ে দামি হচ্ছে উনি হচ্ছেন শায়খুল হাদিস এবং ওলি মুকাম্মেল। সুবহানাল্লাহ। আর যিনার সদারতে আজকে মাহফিল হচ্ছে উনি একজন আলেম, হযরতুল আল্লাহ জনাব মাওলানা ইমরান হোসেন আল মাইজ ভান্ডারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের আজকের এই মাহফিলকে, আজকের এই উরুসে পাকে কবুল করুন আমিন। সারা দুনিয়া বলো আল্লাহ আল্লাহ। सबको से जाने देखे करीब बड़ी अव्वल आखिर सबको से जाने देखे बड़ी दो करीब रहमत आलम नूरे मुझ
কার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আমাদেরকে কবুল করুক আমিন বলেন। সম্মানিত হাজিরিন, একটি আয়াত কারিমা তেলাওয়াত করছিলাম। আল্লাহ যদি আমার নবী রওজায়ে আকদাস যদি নজরে থাকি, হযরত শাহসুফি হযরত শাইখুল হাদিস আলিমউদ্দিন শাহ আলাইহির রহমান নজরে করম যদি আমার দিকে তাকে, আমার পীর মুর্শিদের দয়া যদি আমার উপর থাকে, আপনাদের দোয়া যদি আমার উপর থাকে, অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে মেলের আওয়াজ যতটুকু যায় সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন। আমার আওয়াজ বোঝা যায়? আমি একটু আওয়াজ আস্তে করে বলি, সারা দুনিয়া আল্লাহ বলে কুরআন কারীম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। খুব পরিচিত আওয়াজ, ঠিক না? আমরা এমন কোনো ব্যক্তি নাই যে এই সূরা জানি না, ঠিক কি না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা এই দোয়া প্রতিদিন করি কিনা? এই নামাজ প্রতিদিন করি কিনা? ফাতিহা প্রতিদিন পড়ি কিনা? এই ফাতিহার মধ্যে আমরা বলি আল্লাহকে, আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ও আল্লাহ তুমি আমাদেরকে সদা সর্বদা তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে চলাও। কি প্রাপ্ত? আল্লাহকে বলি, আল্লাহ তুমি মওলা আমাদেরকে নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে চালাও, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে চালাও। আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ যারা তোমার নিয়ামত প্রাপ্ত নয়, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা তোমার গজব প্রাপ্ত, যারা তোমার গজবের মধ্যে রয়েছে, যারা তোমার লানতের উপর রয়েছে, যারা তোমার গজবের ভিতর রয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে চালায়ও না। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে চালাইবা দুনিয়ার জমিনে যারা তুমি আল্লাহকে পেয়ে, তুমি আল্লাহ যাদের উপর সন্তুষ্ট হয়েছো, তুমি আল্লাহ যাদের উপর রাজি হয়েছো, আল্লাহ তুমি আমাদেরকে তাদের পথে চালাও, তাদের মধ্যে চালাও। আল্লাহ ওদের পথ তুমি আমাদেরকে দিও না, ওদের মত তুমি আমাদেরকে দিও না যাদের প্রতি তোমার গজব রয়েছে। আল্লাহ যাদের উপর গজব রয়েছে তাদের পথ থেকে আমাদেরকে রক্ষা করো আমিন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ যারা নিয়ামত প্রাপ্ত পৃথিবীর জমিনে ব্যক্তি রয়েছে তাদের পথে মতে আমাদেরকে হার হামেশা চালায়ো সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কারা? আল্লাহ দুনিয়ার জমিন শুরু থেকে পর্যন্ত আল্লাহ তুমি নিয়ামত প্রাপ্ত ব্যক্তি কাদেরকে পাঠিয়েছ, কাদেরকে বানিয়েছ, কাদেরকে চিহ্নিত করে বলে দাও আল্লাহ
আমরা চিনি না, আমরা চিনি না, আমাদের অত এলম নাই, অত জ্ঞান নাই, বুঝার শক্তি নাই। আল্লাহ তুমি একবার বলে দাও। আল্লাহ বলে আমি সর্বপ্রথম নিয়ামত দিয়ে পাঠিয়েছি আল আম্বিয়া, আমি নবীদেরকে নিয়ামত দিয়ে পাঠিয়েছি। আল্লাহ নিয়ামত এটা কি জিনিস? আল্লাহ বলে ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আমি যখন আদমকে বানাইলাম, আদমকে আমি যখন বানাইলাম, আদম যখন তৈরি হলো, আদম মানুষ রূপে তৈরি হলো, যখন আমি আদম বানাইতে চাইলাম, ফেরেশতাদেরকে বললাম ফেরেশতা গো আমি আদম বানাইব, তোমরা কি বলো? ফেরেশতারা সেদিন বলছিল আল্লাহ ও আল্লাহ তুমি আদম যদি বানায়ো না, তুমি যদি আদম জাতি বানাও দুনিয়ার জমিনে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে, আল্লাহ তুমি আদম সন্তান বানায়ো না। আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আর জোরে বলেন না এ ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা বুঝো না। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার ইচ্ছা আদম বানাইব, আদম বানাইব, বেনে ফেলেছেন সুবহানাল্লাহ। আদম বানাই ফেলছেন। আদম যখন জিন জাতি, যখন জিন জাতি প্রভুর আদেশ না মানিল, আদর করে আদমে জাতি পয়দা করিল, ঠিক কিনা? যখন জিন জাতি দুনিয়ার জমিনে আল্লাহর আদেশটা মান্য করছে না, এজন্য আল্লাহ জিন জাতিকে বিলুপ্ত করে আদম জাতিকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলেন। আর জোরে বলেন না। আল্লাহ বলে ফেরেশতা তোমরা বুঝো না, বুঝো না, আমি আল্লাহ আদম বানাইব, আদম বানিয়েছে। এখন ফেরেশতারা দেখে আমরা তো নূরের তৈরি, আদম তো মাটির তৈরি, দেখা যাক কে সেরা কে সরস। আল্লাহ আদমকে বানাইলেন, রূহ দিলেন, অনেক লম্বা ওয়াকিয়া। আদম আলাইহিস সালামকে বানানো হলো, আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দেওয়া হলো, আদমকে দাঁড় করাইলেন। আদমকে বলছেন আদম তুমি একটু বলো না। আদম আলাইহিস সালাম জবান খুলে বলতে লাগলেন এক একটা জিনিসের নাম। আদমের মুখে এই আওয়াজ শুনে, কথা শুনে ফেরেশতারা মুগ্ধ হয়ে গেল। আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ মহিয়ান, সুবহানাল্লাহ। আদমের ভিতরে আওয়াজ আল্লাহু আল্লাহু, মওলা তুই রে তুই, বলছিলাম কিনা মওলা তুই রে তুই, আওয়ালে আখেরে মওলা তুই রে তুই, জাহেরে বাতিনে মওলা তুই রে তুই। এটাই আদম আলাইহিস সালামের প্রথম মুজিজা। এটা আদম আলাইহিস সালামের প্রথম। আদম তো আল্লাহ আদমকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিলেন। আর আমার নবীকে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর সম্মান, আমার নবীর মর্যাদা এমন ভাবে আল্লাহ বাড়াইলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, সম্মান বাড়াইলেন। আল্লাহ কি দিয়ে সম্মান বাড়াইছো? বলে আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত দুনিয়ার জমিনে যত নবী আসবে, যত নবী এসেছিল, সমস্ত নবীদেরকে আমি আল্লাহ যত ইলম দিয়েছি, যত জ্ঞান দিয়েছি, মুজিজা দিলাম, তাদের যত দিলাম আমার নবীকে এর চেয়ে বেশি দিয়েছি। আদমকে সমস্ত কিছু শিক্ষা দিলেন, কিন্তু আমার নবী বলছেন আনা বুইস্তু মুআল্লিমা। আরে আদম
এসেছি মুআল্লিম, শিক্ষক হিসেবে। কি হিসেবে? শিক্ষক হিসেবে। আরে ভাই, শিক্ষক না শিখে কি শিক্ষক হতে পারে? না শিখে কখনো শিক্ষক হতে পারে না। তাহলে বোঝা যায় আদম যেগুলো জানে আমার নবীর চেয়ে বেশি জানে। আদমকে তাই শিক্ষা দিল, আমার নবীকেও তাই দিল। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ হযরত নূহ আলাইহিস সালামকে মুজিজা দান করলেন। হযরত নূহ আলাইহিস সালাম যখন দোয়া করতেন আল্লাহ কবুল করে নিত। নূহ আলাইহিস সালামের উপর নির্যাতন, নূহ আলাইহিস সালামকে সবাই নির্যাতন করতে আরম্ভ করলো। নূহ আলাইহিস সালাম ওই কওমদের বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করে দিল, আল্লাহ ও আল্লাহ, এই কওমগণ, এই দুষ্ট চরিত্রের মানুষগণ আমাকে কষ্ট দেয়, আমি সইতে পারি না। আল্লাহ তুমি তাদের বিচার করো। আল্লাহ বলেন তুমি কিস্তি বানাও, আমি আল্লাহ বিচার করতেছি। সুবহানাল্লাহ। কিস্তি বানাইলেন আল্লাহ, অনেক লম্বা ওয়াকিয়া। কিস্তি বানাইলেন আল্লাহ, দোয়া কবুল করলেন। অজর দূরে বৃষ্টি দিতে দিতে ওই জাহানের মধ্যে, পৃথিবীর মধ্যে একটা কিয়ামত করে দিলেন, যেটার নাম নূহ নবীর প্লাবন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেখানে যত কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমান যত রয়েছে, ওই বেঈমান, মুশরিক, মুনাফিক তারা সবাই ধূলিষ্ঠ হয়ে গেল। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আর যারা নবী ভক্ত মানুষ, যারা ওলি ভক্ত মানুষ, ওনারা সবাই বেঁচে গিয়েছিলেন। এটার নাম কিস্তিয়ে নূহ। এটার নাম কিস্তিয়ে কি? নূহ। বর্তমান জামানায় শিয়া, খারিজি, রাফিজি, মুতাজিলা আছে না নেই? জুড়ে বলুন না আছে না নেই? বলে বর্তমান জমিনে আমরা কোন দল করব? কোথায় গেলে মাওলা তোমাকে পাবো? কোথায় গেলে মাওলা তোমাকে পাবো? কোন রাস্তা দিয়ে গেলে তোমাকে পাবো? আমরা শুনেছি সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা দেখি মধুর মধুর কথা বলে, কথার মতন মিষ্টি রয়েছে, কথার মধ্যে অনেক ভাব রয়েছে, যেন কথা বললে মনে হয় ফেরেশতা। ঠিক কিনা? আমাদের দেশের হুজুর বলে আবাকা বাপা গেড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বরবায় তারা দজ্জালের সামান। ঠিক কিনা? উপরে তার নামাজ রোজা, দেখতে লাগে কতই সোজা, অন্তরে তার বিষে ভরা ইবলিস ও শয়তান। ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যায়, তখন একজন মানুষ আসলো, তার দাড়ি আছে, জুব্বা আছে, টুপি আছে, তার দাড়ি আছে, লাঠি আছে, দেখতে মনে হয় বড় ফেরেশতা। ঠিক কিনা? দেখতে মনে হয় বড় ফেরেশতা। তার মতো আর ফেরেশতা দুনিয়ার জমিনে নাই। তখন ইসমাঈল আলাইহিস সালামের চোখে ধরা খাইলো, তুই তো মানুষ নয়, তুই তো শয়তান। তাকে পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিল। ঠিক কিনা? আরে দুনিয়ার জমিনের মানুষ, হযরত আলিমউদ্দিন শাহ আলাইহির রহমার প্রেম নিয়ে মানুষকে দেখো, সেই ওয়াহাবি না সুন্নি, মদদি না সুন্নি, হারিজি না সুন্নি, শিয়া না সুন্নি, আপনার চোখে ধরা পড়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ধরা পড়বে কিনা? ধরা পড়বে। ও জগতের মানুষ, কিস্তিয়ে নূহ মানে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তি। ওখানে যারা উঠছে তারা সবাই নাজাত পেয়ে গেল, বাকিরা ধ্বংস হয়ে গেল। ঠিক কিনা? এভাবে আল্লাহর নবী দোয়া করছিলেন, আল্লাহর নবী দোয়া করছিলেন।
আরবের মধ্যে বৃষ্টি নাই, আরবের জমিন এমন হয়ে গেল, ফাটল ধরছে, দুর্ভিক্ষ নেমে আসলো, ছোট বাচ্চারা পর্যন্ত খাবার খাইতে পারে না, পানি নাই, কানা নাই, পিনা নাই। এখন আমরা কি করব? চলো যায় রহমাতুল লিল আলামিনের দরবারে যায়, মনে হয় ওনার দরবারে গেলে বৃষ্টি আসবে। আমার নবীর দরবারে আসার দের নাই, বৃষ্টি আসারও দের নাই, বলা হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি পড়েছে। আরে জগতের মানুষ, আল্লাহ আমার নবীকে বলেছে আমি আমার নবীর শানকে, মানকে, মর্যাদাকে বুলন্দ করে দিলাম, আমার নবীর ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। শোনো ও মরিয়ম নগরের মানুষ, আল্লাহ যদি আমার নবীর শানকে বৃদ্ধি করে থাকে, দুনিয়ার জমিনে কোন মানুষ আমার নবীর সম্মানকে কমাইতে পারবে? কমাইতে পারবে না, কারণ বাড়াইলো আল্লাহ, কমাইবে কোন মোল্লা, ঠিক কিনা? সালাত দুনিয়া আলাইকুম, সালাত দুনিয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, দরদিলে মুসলিম মুকামে মুস্তাফা আবেরোগে মজনামে মুস্তাফা, সালাত দুনিয়া আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত আমার নবী সরকার দো আলম নূরে মুজাসসাম কেমন ওনাকে মুজাজা দিলেন, সমস্ত বেকরামদেরকে যায় মুজাজা দিলেন, আমার নবীকে তাই মুজাজা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই নমরুদের দল অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিলেন, ঠিক কিনা? অগ্নিকুণ্ডে নিক্ষেপ করছিলেন, আর এদিকে আমার নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম, উনি কেমন নবী? আল্লাহ বলে আমার নবীকে আমি হেফাজত করি। আমার নবীকে কে হেফাজত করে? আল্লাহ হেফাজত করে। আমার নবীকে কে হেফাজত করে? আল্লাহ বলি সূরা ইয়াসিনের 8 নম্বর আয়াত, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকাবি ফাহুম। আমি আল্লাহ ওই দুশ্মনের সামনে বেড়া দিয়ে রেখেছি, দুশ্মন যেন আমার নবীকে না দেখে। দুশ্মন তরবারি নিয়ে আসবে, দুশ্মন তরবারি নিয়ে আসবে আমার নবীকে মারার জন্য। আল্লাহ বলেছে নবীকে দেখবে না, নবীকে দেখবে না, চোখ আছে দেখবে না, চোখ আছে, চোখ দিয়ে কে দেখায়? আমাদের চোখ আছে না নাই? চোখটাকে দিল, অনেকের চোখ আছে দেখার শক্তি নাই, আছে না নাই? চোখ আছে কিন্তু দেখে না। আমি ইকবাল হোসেন সিদ্দিকী আমির মাইজভান্ডারী এই চশমা খুলে ফেললাম, আমার দৃষ্টি দিয়ে যতটুকু দেখি আমি অত ভালো দেখি না, কিন্তু আল্লাহ আপনাকে 1-2টা চোখ দিল, আমার চেয়ে আপনি ভালো দেখবেন, ঠিক কিনা? এভাবে দুনিয়ার জমিনে কত মানুষ আছে তারা চোখ আছে, চোখ দেখে না, চোখে দেখে না, দেখার শক্তি নাই। আল্লাহ বলে ওই মুনাফিকদেরকে আমি আল্লাহ চোখের আড়াল করে দিয়েছি, বেষ্টনী দিয়ে দিয়েছি, বেড়া দিয়ে দিয়েছি, তারা তাদের এই বেড়া বেষ্টনী ঘাড় আমি এমন ভাবে বাইন্ডিং করে দিয়েছি, অনেক গভীরে চলে গিয়েছে, ইচ্ছা করলো সে আমার নবীকে দেখবে না। আল্লাহ বলে ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আমি তাদের সামনে বেড়া দিয়ে দিয়েছি, পিছনে বেড়া দিয়ে দিয়েছি,
এরা কখনো আমার নবীকে দেখবে না। এটার নাম হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরা। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছে, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে দিয়েছে, কিন্তু ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বাঁচিয়েছে। সালাম, আল্লাহ বলে কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। আর আমার নবীকে দিবস দেখে দেখার শক্তিও দেয় নাই, সুযোগও দেয় নাই। আর সুবহানাল্লাহ, আমার নবীর কত মর্যাদা। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন নি? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সাথে একজন মেহমান আসছে ঘরের মধ্যে। মেহমান আজকে থাকে, কালকে থাকে, 2 দিন থাকে। মেহমানকে দেখে উনি বিচলিত হয়ে গেল। মেহমান, তোমার আচরণ, তোমার ভঙ্গিমা, মনে হয় তুমি মানুষ নয়, আমার মনে হয় তুমি অন্য একটি জাত। আজকে বলো বলো তুমি কে? আমাকে একবার বলো না তুমি কে? বলছেন হ্যাঁ, আমি আমার পরিচয় কি বলে দিব? হ্যাঁ বলেন, আমি হচ্ছে মালাকুল মউত। কে? মালাকুল মউত। বলে তুমি কেন আসছো? তুমি তো 18,000 মাখলুকাতের আল্লাহ যত প্রাণী বানিয়েছে, সকল প্রাণীর তুমি তো জান কবজ করো। তুমি আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কেন আসছো? বলে আমার ইচ্ছা জেগেছে, আমার সাথে গেছে, আমি আপনার সাথে বন্ধুত্ব করব। আল্লাহর নবীর সাথে বন্ধুত্ব করবে কে? মালাকুল মউত। বলে আমি যেমন তেমন বন্ধুকে রাখি না, আমার শর্ত রয়েছে। ওই শর্ত যদি আপনি মানতে পারেন, আমি আপনাকে বন্ধুরূপে গ্রহণ করব। বলেন কি শর্ত? বলে অন্যান্যকে যেভাবে মৃত্যু দিও, আমাকেও মৃত্যু দিতে হবে আজকে, এবং আবার আমাকে পুনরায় জীবন দিতে হবে। বলে আমার তো এখন হুকুম নাই, আল্লাহর হুকুম ছাড়া একটা ধুলো লড়ে না। এখন আমার উপর পয়গাম আসে নাই। তুমি ইব্রাহিম, তুমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করব। বলে ইব্রাহিম তুমি যাও, আল্লাহর কাছে যাও না, আল্লাহর কাছে যেয়ে বলো আমার জান যেন কবজ করে আবার ফেরত দেয়। আল্লাহকে বলছেন, আল্লাহ বলে হ্যাঁ তুমি জান কবজ করো। জান কবজ করলো, আবার আল্লাহকে বলে ফেরত দিয়েছে। শেষ পর্যন্ত উনি বলছেন, তাই আজরাইল, আমার একটা সাত জন্মে তুমি আমাকে একটা কাজ করো, জান্নাত আর জাহান্নাম আমার দেখার ইচ্ছা হয়, আমাকে একবার জান্নাত আর জাহান্নাম দেখাও। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুরোধ আর বলতে পারলেন না। উনি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে শর্ত দিলেন, বাইরে আমি যদি চাই তোমাকে ওই জান্নাত থেকে নিয়ে আসতে, তুমি চলে আসবে তো? হ্যাঁ আমি চলে আসব। নিয়ে গেল, প্রথমে জাহান্নাম দেখাইলেন, জাহান্নাম থেকে এসে আবার জান্নাতে নিলেন, জাহান্নাম থেকে এসে জান্নাতে নিলেন। জান্নাতে ঢোকার পর আবার বের হয়ে আসলেন, একটু দেখা দিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দৌড় দিয়ে ভিতরে ঢুকলেন। ভিতরে ঢোকার পর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আসে না। বলে ভাই রে, তুমি চলে আসো না, তুমি যদি নির্দেশ অমান্য করো, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? হ্যাঁ আমি আসবো না। মানুষের মৃত্যু একবার হয়, কয়বার হয়? একবার হয়। মানুষ জান্নাতে যায়, জাহান্নামে যায়, জান্নাতেও যায়, জাহান্নামেও যায়। আল্লাহ বলে এমন কোন মানুষ নাই যে জীবনে একবার জাহান্নামে যাবে না,
জাহান্নাম থেকে ঘুরে আসবে না। আমি ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামও খেয়েছি, ওখান থেকে আবার জান্নাতে আসছি। জাহান্নামে গেছি, ওখান থেকে কোথায় আসছি? জান্নাতে আসছি। আমি আর যাব না। হযরত ইব্রাহিম, হযরত মালাকুল মউত আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আল্লাহ, তোমার এই বান্দা আর নাকি দুনিয়ার জমিনে যাবে না, কি করব? আল্লাহ বলি, ও জিবরাইল, তুমি তাকে ছেড়ে দাও, আর আসতে হবে না। সেই দিন থেকে আজ পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে বসবাস করে। আর আমার নবী কোনজন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীকে আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমার নবী যেদিন মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম সব কিছু সাইর করে আমার নবী দুনিয়ার জমিনে আসলেন। তাহলে সকল নবীকে যাই দিয়েছে, আমার নবীকে তাই দিলেন না? আরে নিয়ামত এটাই, এটার নাম নিয়ামত। আম্বিয়া কেরাম নিয়ামতের উপর রয়েছে। সময় নাই, আমি দ্রুত যাচ্ছি। সমস্ত সাহাবারা নিয়ামতের উপর রয়েছে, সুবহানাল্লাহ বলেন না? বলেন নিয়ামত তাদের মাঝে নিয়ামত আছে, কিভাবে বুঝবো? বলেন নিয়ামত আছে, ওইভাবে বুঝবে তাদের মাঝে যদি আধ্যাত্মিক কিছু সাবেত হয়ে যায়, কারামত যদি সাবেত হয়ে যায়, তাদের মাঝে যদি নিয়ামত সাবেত হয়ে যায়, তবে বুঝবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সালাতুনিয়া সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তি, যে সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তি, যে সিদ্দিক কখনো মূর্তি পূজা করে নাই, মূর্তি পূজা করে নাই। বলা হচ্ছে সিদ্দিক আকবর যেদিন থেকে মায়ের রেহেমে ছিল, মা মূর্তি পূজা করতো। এর আগে মা যেদিন থেকে হযরত আবু বকর সিদ্দিক মায়ের গর্ভে আসলো, মা যখন মূর্তি পূজায় যাইতো, মা সিদ্দিক আকবর মায়ের রেহেমে বেশি নড়াচড়া করত, মা যেন পা বাড়াইতে না পারে। ঠিক আছে, ওনারা গর্ভে থাকতে সাহাবা, দুনিয়ার জমিনে কি হবে এটা গর্ভে থাকতে হয়ে গেছে। সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তি, যিনি মায়ের রেহেমে ছিল, মায়ের রেহেমে ছিল। মা যখন মূর্তি পূজা করতে যাইতো, মূর্তি পূজা করতে পা বাড়াই ওখানে বেশি নড়াচড়া করতো, যেন আমার নড়াচড়ার কারণে মার যাইতে না পারে। সিদ্দিক আকবর এমন একজন, এটা সিদ্দিক আকবরের মা। সিদ্দিক আকবর এমন একজন ব্যক্তিত্ব, যিনি যুদ্ধের ময়দান থেকে আসছে। সমস্ত সাহাবারা বলে, ওগো মহিলা, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তুমি যাও তোমার সন্তানকে নিয়ে আসো। সিদ্দিক আকবর মন নরম, অন্তর নরম। সিদ্দিক ওই মেয়ের কান্নাকাটি দেখতে না পেরে সিদ্দিক আকবর বলছে, মা, ও মা, তুমি কান্না করো না। আজকে আমি দেখছি তোমার সন্তান চলে আসতেছে, তুমি আর কান্না করেও না। ঠিক দেখা যায় কিছুক্ষণ পর তার সন্তান আসতে লাগলো। আমার নবীর দরবারে নালিশ নিয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবারা তো কখনো মিথ্যা কথা বলে না, কখনো মিথ্যা কথা বলে না। আজকে এর ওনারা মিথ্যা বলার কারণে আমি বেশি খণ্ডন করেছি, আমার খণ্ডন কে শুনবে গো? শেষ পর্যন্ত সিদ্দিক
সিদ্দিককে বলছে আমার ছেলে জীবিত হয়েছে, জীবিত ছেলে আমি নিয়ে আসছি। সিদ্দিক আকবরকে বলা হচ্ছে সিদ্দিক কি সমস্যা? বলে তো আমি তার সন্তান তো মরে গিয়েছে, ঠিক আছে আমি দেখেছি, চোখের পানি দেখে আমি সিদ্দিক বলে দিলাম তোমার সন্তান জীবিত রয়েছে। আমার নবী বলছে ও যুবকের মানুষ শোনো শোনো, সিদ্দিক আকবরের জবানের উসিলায়, সিদ্দিক আকবরের জবানের তাসিরের উসিলায় আল্লাহ সিদ্দিক আকবরের জবানের উসিলায় মেয়েটির ছেলেকে ভালো করে দিল। এটাই কেরামত, এটাই কেরামত, যার কাছে কেরামত রয়েছে, নিয়ামত রয়েছে, ওনারাই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। ফারুক আজম কেমন ব্যক্তি? ফারুক আজম নীল নদের মধ্যে প্রতি বছর যুবতী ছেড়ে দিলে নীল নদের পানি আসতো মিশরের মধ্যে। এক বছর নীল নদের মধ্যে ওই মিশরের মধ্যে প্রতিনিধি পাঠাইলো, প্রতিনিধির কাছে নীল নদের আশেপাশের মানুষ গেল। আজকে এবছর আমাদেরকে যুবতী কুমারী মহিলাকে মেয়েকে সাথে বুঝিয়ে যদি আমরা সুরমা নীল নদের মধ্যে ছেড়ে দিই তাহলে নীল নদে পানি আসবে, না হয় আসবে না। বলে এটা তো কুসংস্কার, এটা করা যাবে না, তোমরা সবর করো। আমি আমিরুল মুমিনিনের কাছে চিঠি লিখব। আমিরুল মুমিনিন একটা চিঠি লিখলো, এ নদী তুমি যদি আল্লাহর হুকুমে চলে থাকো তাহলে তুমি নিজে নিজে পানি দাও, তুমি যদি নিজের হুকুমে চলো তাহলে পানি দিতে হবে না। এই নদী এই চিঠি পাওয়ার পর কিছুক্ষণের মধ্যে আবার পানি দিয়ে ভরপুর হয়ে গেল। তাহলে বোঝা যায় ফারুক আজম নিয়ামতের উপর রয়েছে। ফারুক আজমকে কেউ যদি অনুসরণ করে, ফারুক আজমের পথে যদি কেউ থাকে, সেই ইহদিনা সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকবে। আর সুবহানাল্লাহ। একজন ব্যক্তি দুবা ব্যক্তি মানুষকে কষ্ট দিত, গালি দিত, মানুষকে নির্যাতন করত। তার ব্যাপারে উসমানে গনিকে বিচার দিল। উসমানে গনি বলছে যাও যাও, আমি বদদুয়া করেছি, আগামীকাল সে মারা যাবে। এরপরে দেখা যায় ওই মানুষটি আবার কাপড় ধুই, মানুষ এসে নালিশ করছে, বলে কি সমস্যা, কি সমস্যা, তুমি মরো না কেন, তুমি কি কি কাজ করছো আজকে বলো। বলে আজকে আমি অসহায় মানুষকে দান করেছি, সরকার বলে ঠিক আছে। সৎকা করলে বলা দফা হয়ে যায়। আজকে আমার মৃত্যু, আমি যদি সৎকা করি, দান করি, আজকে আমাদের দান করার মানসিকতা চলে গিয়েছে, ঠিক কিনা? দান করার মানসিকতা চলে গিয়েছে। দেখেন সৎকা করলে, দান করলে বলা আসলে এটা দফে হয়ে যাবে, আসমানে বলা আসলে দফে হয়ে যাবে, জমিনে বলা আসলে দফে হয়ে যাবে। মাওলা আলী কায়নাত, ওনার দরবারে একজন ভিক্ষুক আসলো, বলে আয় মাওলা আলী, আয় মাওলা আলী কায়নাত, আপনাদের তো আল্লাহ আপনাদের দোয়া কবুল করে, আপনারা তো কষ্ট করে থাকেন কেন? আপনারা বললে তো বন জঙ্গলে পশুরা পর্যন্ত চলে আসবে, আপনারা এত কষ্ট করে চলেন কেন? বলে ভাই রে, আমরা যদি চাইতাম দুনিয়া, আল্লাহ দুনিয়া দিয়ে দিত, কিন্তু আমরা দুনিয়া চাই না, আমরা চাই আখিরাত। এই কথা বলে কিছু পাথর নিয়ে মাওলা আলী কায়নাত
কিছু পাথর নিলেন হাতের মধ্যে, ফু দিলেন। ফু দেওয়ার দের নাই, পাথরটা দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ পাত্রে পরিণত হয়েছে। দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ পাথরে পরিণত হয়েছে। দেখো ভাই দেখো, এটা যদি বাজারে বিক্রি করো, তোমার যত ইনকাম রয়েছে, পরিবার চলবে, সমাজ চলবে, এই আরব জাতি চলে যাবে। সুবহানাল্লাহ। দেখো আল্লাহর দরবারে আমরা কখনো আল্লাহর দরবারে দুনিয়া চাই নাই, দুনিয়া চাই নাই। আমরা চেয়েছি মালিকে মওলা কিভাবে রাজি হবে সেই পথে চলতে, মানুষকে সেই পথে চলাইতে। এভাবে ইমাম হাসান কারিমাইন ওনারাও ছিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দুনিয়ার জমিনে যত আল্লাহর ওলি রয়েছে, গৌস রয়েছে, কুতুব রয়েছে, আবদাল রয়েছে, তারাই সবাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ডাক দিয়ে তাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখাইছেন। সুবহানাল্লাহ। এভাবে গিয়াসনা, গৌসনা, কুতুবনা, আবদালনা, পীরানা, পীর দস্তগীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীর মীর আবু মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী আল জিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনকে দেখাই দিয়েছে। এই দুনিয়ার জমিনের মানুষ দেখো, দেখো আমি গৌসে পাক হকের মধ্যে রয়েছি, আমি গৌসে পাক হক শিক্ষা দি। দেখো এটাই হচ্ছে হকের পথ, এই পথে চললে মানুষ আজীবন হকের মধ্যে থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে থাকবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ আল্লাহ দেখেন হুজুর গৌসে পাক কেমন ব্যক্তি। হুজুর গৌসে পাক এমন ব্যক্তি যে নিমিষে যাকে এলম দিতে পারে। নেগাহে বলি মে ये तासीरो देखी बदलती हजारों की तकदीर देखी। साला दुनिया गौसे पाक के माने ना, गौसे पाक के बुझे ना, এমন একজন ব্যক্তির নাম শিহাবুদ্দিন। বাবা যায় গৌসে পাকের দরবারে, মা যায় গৌসে পাকের দরবারে, চাচা যায় গৌসে পাকের দরবারে, বাতিজা যায় গৌসে পাকের দরবারে। উনি দার্শনিক বারবার বুঝায়, তুমি চলো ভাই চলো, গৌসে পাকের দরবারে চলো। গৌসে পাক যদি তোমার হয়ে যায়, তোমার বিশ্বজান দৌড়বে। সুবহানাল্লাহ। সে কথা শুনে না, কথা বুঝে না, বারবার বলা হলো, বুঝে না। একদিন তাকে চলে বলে কৌশলে নিয়ে যাওয়া হলো। সে বসলো মজলিসের মধ্যে, স্বপ্নের তার হাতে ছিল একটা দার্শনিকের কিতাব, দার্শনিকের কিতাব তার হাতে ছিল। সে বসে রয়েছে, একবার দার্শনিকের কিতাব খুলে হুজুর গৌসে পাক ওয়াজ করে, হুজুর গৌসে পাক ওয়াজের মাঝখানে বলে, শিহাবুদ্দিন ও শিহাবুদ্দিন তোমার হাতে কি রয়েছে তুমি একবার বলো না। শিহাবুদ্দিন বলছে, আমার হাতে একটা দার্শনিকের কিতাব রয়েছে, দার্শনিকের বই রয়েছে। আমার গৌসে পাক বলে, এটা দার্শনিকের কিতাব নয়, এটা হচ্ছে কোরআনুল কারীমের তাফসীর। হুজুর আমি ঘরের মধ্যে এখনই পড়ে আসলাম, আমি ঘরের মধ্যে পড়ে আসলাম, আমি দেখছি এটা দার্শনিকের কিতাব। আপনি বলছেন এটা কোরআনের
তাফসীর আমার মাথায় বোঝা আসে না, আপনি কিভাবে বলছেন? শিহাবুদ্দিন তুমি একবার খুলে দেখো না, একবার খুলে দেখো না, একবার খুলে দেখো। শিহাবুদ্দিন খোলার দেন নাই, দেখতে পেলেন আর দার্শনিকের কিতাব নাই, এটা কোরআনুল কারীমের তাফসীর হয়ে গেছে। এই জন্য বলা হয় নেগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों के तकदीर देखी। नेगाह नजर ওলি মে ওলির নজর যে জিনিসের উপর পড়লো সেই জিনিস হাজার বছরের অগোছালো থাকুক না কেন, আল্লাহর ওলির নজরে এক নিমিষে চোখের পলকের মধ্যে গুছিয়ে যাবে। মৌলা তুই রে তুই আওয়ালে আখেরে, মৌলা তুই রে তুই জাহেরে বাতিনে, মৌলা সালে জঙ্গির করে এসে দেখালি প্রতাপ, মৌলা দেখালি প্রতাপ। বগদাদে আসিয়া করলি, বগদাদে আসিয়া করলি কবর আজামাত, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই আউয়ালে আখিরে, মৌলা তুই রে জাহিরে বাতিনে, মৌলা তুই রে। খেলা করে একজনে কয়জন? খেলা করে একজন, মেশিন কিন্তু বেশি। সুবহানাল্লাহ, খেলা করে আল্লাহ, ঠিক কিনা? আদমকে দিয়ে খেলা দেখাইলো, নূহকে দিয়ে খেলা দেখাইলো, ইদ্রিসকে দিয়ে খেলা দেখাইলো, মূসাকে দিয়ে খেলা দেখাইলো, ঈসাকে দিয়ে খেলা দেখাইলো, ঠিক কিনা? মূল হচ্ছে একজন, চাবি কিন্তু একজনের হাতে, ঠিক কিনা? ঈসা নয় মূসা, মূসা নয় ইলিয়াস, ইলিয়াস নয় দুনিয়ার জমিনে আমি তো পয়গম্বর পাঠাইলাম, তারা যখন গেল সমস্ত সাহাবা, সাহাবা যখন গেল তাবিঈ, তাবিঈ যখন গেল তবে তাবিঈ। সুবহানাল্লাহ। এভাবে দুনিয়ার জমিনে আল্লাহ কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো, কত খেলা জানো রে মৌলা, কত খেলা জানো। গলায় দিয়ে প্রেম রশি আস্তে আস্তে টানো রে রঙ্গিলা মৌলা রে। সালা দুনিয়া সালামুনিয়া বিল্লাহ। হুজুর গোসে পাক, হুজুর গোসে পাক কে গোসে পাক বলছে এ শিহাবুদ্দিন, এটা এটা দার্শনিকের কিতাব নয়, এটা তাফসীরের কিতাব। খুলে দেখে হয়তো তাফসীর। এখন শিহাবুদ্দিন বলে হুজুর আজকে 10 বছর ধরে দার্শনিকের কিতাব মুখস্থ করে আসছি, 10 বছরের কিতাবকে আমার তো মনে রয়েছে। শিহাবুদ্দিন, ও শিহাবুদ্দিন, তুমি একবার নজর করো, তুমি সেই দার্শনিকের জ্ঞান তোমার ভিতর আছে কিনা, তুমি একবার নজর দিয়ে দেখো। শিহাবুদ্দিন একবার নজর দিয়ে দেখলেন তার ভিতরে আর কোন দার্শনিকের জ্ঞান নাই। সুবহানাল্লাহ, তার ভিতরে আর কোন দার্শনিকের জ্ঞান নাই। ও শিহাবুদ্দিন, এখন তুমি একটু নজর করো না, তুমি একটু নজর করো না, তোমার ভিতর কি জ্ঞান রয়েছে। শিহাবুদ্দিন আর একটু নজর করতে, শিহাবুদ্দিন দেখে তার ভিতর কুরআনুল কারীমের তাফসীর। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান আলোচকের আগমন। হুজুর এসে গেছে, আমার সময় শেষ, আমি ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমি হুজুরের অনুরোধে আপনাদের দোয়া নেওয়ার জন্য, হযরত আলিমউদ্দিন শাহ অনেক বড় মাপের ওলি, ওনার দয়া নেওয়ার জন্য এসেছি। আপনার বড় ভাগ্যবান যে একটা আলিমউদ্দিন শাহ, উনি কে, ওনার লকব কি? শাইখুল হাদিস। শাইখুল হাদিস বুঝলেন? জামিয়ার শাইখুল হাদিসের নাম কি? আল্লামা মুঈনুদ্দিন ওবায়দুল হক নেহমি মাদারিউল আলী। কেমন ব্যক্তি ছিলেন?
জগৎ বাসা ব্যক্তি ছিলেন, ঠিক কিনা? উনি শাইখুল হাদিস, আর উনি ওনার অনেক আগে শাইখুল হাদিস। দেখেন ওনার পাওয়ার কত। ওনার নাম আলিমউদ্দিন শাহ। ওই আলিমউদ্দিন শাহ আপনারা উরুসে পাক করছেন, আর এমন ব্যক্তির সদারত করছেন যিনি আলেম। দেখেন সৌরত আলেম, সিরাত আলেম। আল্লাহ আপনাদের এই ওনার পিছনে একটা করাটা আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ যে আমরা এমন একজন ব্যক্তিকে ইক্তেদা করছি যিনার সাথে, যিনার আওলাদ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? তাহলে হুজুর গোসে পাক নিয়ামতের উপর আছে না গজবের ভিতর আছে? হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবা, হুজুর গোসে পাক গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবা, উনিও গৌসুল আজম। হযরত আজিজুল হক শেরে বাংলাল কাদির বলছেন, তাজে দুবু দাওয়াত আছে সরওয়ারে পয়গম্বরা, এক নেহাদা पर सरे শাহ আহমদুল্লাহ বেগমা। বলে আমি দেখেছি আমার নবীর হাত মোবারকের মধ্যে দুইটি তাজ মোবারক, একটি তাজ মোবারক দিলেন আমার হুজুর পীরানা পীরের মাথায়, আরেকটি তাজ দিল হুজুর গৌসুল আজম মাইজভান্ডারি কিবলা কাবার মাথায়। এগুলো কিসের তাজ? এলে কুবিনে হ্যাঁ বেলায় তো তাজ, তো বেলায় একটা বেলায় তো ব্যাগ বলিতে আছে গৌসিয়ত তাজ কি তাজ? বাংলার জমিন গৌসুল আজম আছে। ইবে উন্মুক্ত সাহায্য করে, সুবহানাল্লাহ। ইবে কেন করে? উন্মুক্ত সাহায্য করে। যে কোনো কেউ, যে কোনো পীরের মুরিদান হুজুর গৌসুল আজমের দরবারে যাবে, নিয়ামত পেয়ে যাবে। আমাদের জামের হুজুর একদিন বলছিলেন আমাদেরকে যে জুবাইর হুজুর চিনেন? বলে আমি কামের পরীক্ষা দিয়ে দিয়েছি, ওয়াজ করতে পারি না। হুজুর গৌসুল আজমের দরবারে গিয়ে আমি দোয়া করছিলাম, মাই গৌসুল আজম আমাকে একটু ওয়াজ করার ইচ্ছা, শক্তি দেন। এরপর থেকে আমি ওয়াজ করতেছি। আর জোরে বলেন না। এটা আম নিয়ামত, এটা আম নিয়ামত সবার জন্য। আর খাস নিয়ামত হচ্ছে ওই দরবারে বায়াত নিলে, যে ব্যক্তি ওই দরবারে বায়াত নিবে সে খাস নিয়ামত পাবে। সুবহানাল্লাহ। সে কোন নিয়ামত পাবে? তাবরুকে এসে গিয়েছে, আমি দেখতেছি। আপনারা বেশি আপনাদের কষ্ট করতে হবে না, ছেড়ে দিব। আল্লাহ আজকের এই আজিমুসান মাহফিলকে কবুল করুক, আমিন। এই আলিমউদ্দিন শাহ যিনি সুদূর কুমিল্লাতে গিয়ে ইসলামের সারা ইসলামের বাতি জ্বালিয়েছে, এটা আপনাদের বড় অহংকারের বিষয় যে আমাদের একজন শাইখুল হাদিস যিনি সীতাকুণ্ডা কুমিল্লার কাছে, সীতাকুণ্ড কুমিল্লা তো দূর না, সীতাকুণ্ডর পর মিরেশ্বর, মিরেশ্বরের পর কুমিল্লা, ওই জায়গায় গিয়ে ইসলামের বাতি, ইসলামের পতাকা পথ করে দিয়েছেন। আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুক, আমিন। আজকের যিনারা আজকের মাহফিলের জন্য হাদিয়া দিয়েছে, তোহফা দিয়েছে, নজরানা দিয়েছে, আল্লাহ প্রতিজনের হাদিয়া তোহফা নজরানাকে কবুল করুক। এই মাহফিল সাজানোর জন্য এই এলাকার মানুষ যেভাবে খেটেছে, পরিশ্রম করেছে, শারীরিক, মানসিক, অর্থনৈতিকভাবে, আল্লাহ প্রতিজনের এই পরিশ্রমকে কবুল করুক, আমিন। এই উরুসে পাক কিয়ামত পর্যন্ত হুজুরের নসল জারি থাকার তৌফিক দান করুক, আমিন। এই উরুসে পাক থেকে আমরা যেন কিয়ামত পর্যন্ত আমাদের প্রজন্ম যেন রেজায়ে কুরবাতে রেজায়ে মাওলা হাসিল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বেলাদতে হাবিবে কিবরিয়া কি ওঠো মুমিন তাজিবে মুস্তাফা